নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো আজকে রান্না করেছি এটা রূপচাঁদা আলু দিয়ে মাছের ঝোল। এটা একদম সাধারণ একটা রান্না, সিম্পলি রান্না বলতে পারো। তো এটা চলো কিভাবে রান্নাটা করলাম সেটাই দেখিয়ে দিই। তো এখানে নিয়েছি রূপচাঁদা মাছ। এটা ভালো করে আমার মা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। এই মাছগুলো এখন ভেজে নেব, তার জন্য নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মাছটা এখন ভালো করে মাখিয়ে নেব ভাজবার জন্য। তো এখানে আমাদের মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেছে নুন হলুদ দিয়ে। এখন মাছগুলো ভেজে নেব। তার জন্য এখানে একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম সরিষার তেল। পুরো রান্নাটাই সরিষার তেলে করব। তো এখানে সরিষার তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আলু কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা আলুগুলো তেলে ভেজে নেব। তার জন্য অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ দেব, দিয়ে বেশ লাল লাল করে আলুগুলো ভেজে নেব। তো এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট মতো আলুগুলো একটু তেলে ভেজে নিয়েছি। এখানে আলুগুলো দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। তো আলুগুলো ভেজে সব তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব। তো এই রূপচাঁদা মাছ একটু কড়া করেই ভেজে নেব। তো একেবারে সব মাছগুলো ভাজা গেল না, দুবার করে মাছগুলো ভাজতে হবে। প্রথমবারের মতো মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে। বেশ লাল লাল করে একটু কড়া করে মাছগুলো ভেজে নিয়েছি। এখন আরও যে মাছগুলো বাকি ছিল, মাছের পিসগুলো, সেগুলো দ্বিতীয়বারের মতো ভেজে নিলাম। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো এখানে আমাদের সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে দিলাম। ফোড়নে দিলাম 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা আর একটু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। তো পেঁয়াজগুলো কেটে বেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজ বাটাটা ভেজে নেব। তো এখানে পেঁয়াজ বাটাটা 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা 1.5 চামচ মতো, দিয়ে আবারও পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণে জিরে গুঁড়ো। তো সবগুলো মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো এখন দিয়ে দিলাম টমেটো বাটা। একটা বড় সাইজের টমেটো নিয়ে এটা বেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। এটা টমেটোর যে টক মিষ্টিটা ব্যালেন্সটা একদম ঠিক রাখে, তাই জন্য দিলাম। তো এখানে দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, দিয়ে সব মশলাগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো। মশলাটা এখানে মোটামুটি কষানো হয়ে গেছে। তো এখন আলু দিয়ে দেব, দিয়ে মশলার সঙ্গে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। তো ভিডিওটা আমার মিসিং হয়ে গেছে, জানি না কেন। ভিডিওটা করেছিলাম বাট দেখছি আর নেই যখন আমি এডিটিং করতে বসছি। তো আলুটা দিয়ে আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম। তারপরে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি তরকারিটা, দিয়ে
ভাজা মাছগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে আবারও খানিকক্ষণ মতো ফুটিয়ে নেব তরকারিটা। তো এখানে তরকারিটা ফুটে গেছে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা, দিয়ে আবারও চাপা দিয়ে দিলাম তরকারিটা। তো দেখো তরকারিটা এখানে ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। তো এই তরকারিটা একটু ধনেপাতা কুচি দিচ্ছি, বেশ সুন্দর একটা স্মেল আসে, খেতে বেশ ভালোই হয়। দিয়ে আবারও একটু চাপা দিয়ে দিলাম। তো এখন চাপাটা খুলে নেব। এখানে তরকারিটা আমাদের প্রায় হয়ে এসছে, আলু মাছ সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো এখন অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন গ্যাসটা অফ করে তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা এখানে হয়ে গেছে। তো এখানে একটা জায়গাতে নামিয়ে নিয়েছি, দেখতে পারলে কতটা ইজিভাবে একদম সহজ প্রসেসে একটা সিম্পলি সাধারণ মাছের ঝোল রান্না করে নিলাম, আলু দিয়ে রূপচাঁদা মাছের ঝোল। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। এখনকার মতো টাটা।